অনেক দিন পর আজকে নিয়ে আসলাম সুন্দর সহজ সরল একটা রেসিপি, যে রেসিপির জন্য আমার প্রয়োজন হইব কিছু ঝিঙ্গা আর আলু। কারণ আজকে আমি বানাবো ঝিঙ্গা আলু পুস্ত দিয়া সুন্দর একটা রেসিপি। প্রথমে আমি ঝিঙ্গাডিরে কাটালাম। ঝিঙ্গাডিরে আমি একটু এইভাবে করে কাটছিলাম, কারণ আমার কাছে মনে হয়েছিল একটু কুনাকুনি শেপ দিয়ে কাটলে ঝিঙ্গাটা দেখতে সুন্দর হইব। ঝিঙ্গাটারে কিন্তু যে কোনো শেপে কাটা যাইব, কিন্তু আমার কাছে ভালো লাগছে এই কুনাকুনি শেপটা, তাই আমি কুনাকুনি শেপে কাটছি। এবার চুলার মধ্যে কড়াইয়ে বয়ে সেটা অল্প তেল দিয়ে সেটা দিয়ে দিয়েছিলাম ঝিঙ্গাটি, কারণ ঝিঙ্গাটিটা আমি অল্প একটু ভাজাভাজি করুম। দিয়ে দিয়েছিলাম অল্প লবণ এবং একটু হলুদের গুঁড়া। কালকে গেছিলাম এক জায়গায় নিমন্ত্রণ না খাইতে, তো ওই জায়গাতে গিয়ে সেটা আমি মেনুতে পাইছিলাম এই ঝিঙ্গে আলুর পুস্ত। আমার কাছে খুব ভালো লাগছে এই ঝিঙ্গে আলুর পুস্তটা। তো আমার ঘরে যেহেতু সব কিছু আছে, আজকে আলু আছে, ঝিঙ্গে আছে, পুস্ত আছে, তাই ভাবলাম আমি নিজের হাতে বানাই দেখি আমি কি রকম করে বানাইতে পারি। তো আয়া পড়ছি সব আয়োজন লইয়া সেটা ঝিঙ্গে আলুর পুস্ত বানাইতে। এবার দেখি এই ঝিঙ্গে আলুর পুস্ত আমার হাতে কিরকম হয় এবং কতটুক স্বাদ হয়। ঝিঙ্গে ভাজা হইলে এবার আমি তুলে লাইছিলাম ঝিঙ্গেটিরে। তো এরপরে দিয়ে দিছিলাম কয়েকটা আলু কড়াইতে, কারণ আলুটিরও আমি একটু লাল লাল করে ভাজুম। তো দিয়ে দিছিলাম অল্প লবণ আর একটু হলুদের গুঁড়া। আলুটিরে কিন্তু আমি আগেই একটু সিদ্ধ করে লাইছিলাম, কারণ ঝিঙ্গের সাথে আলু সিদ্ধ করতে গেলে ঝিঙ্গেটা যেহেতু নরম, আলুর সাথে ঝিঙ্গেটা আরও নরম হয়ে যাইব। তো তার লেগে আমি আলুটারে আগে অল্প একটু সিদ্ধ করে লাইছিলাম। এবার আলু ভাজাভাজি ওইতে ওইতে আমি কিন্তু মশলাটা রেডি করে এলাম। একটা গ্রাইন্ডার জারে দিয়ে দিছিলাম অল্প পুস্ত এবং বাদাম আর আদা, কাঁচা লঙ্কা। এবার অল্প একটু জল দিয়ে সেটা সুন্দর করে সেটা আমি এটা একদম ভালো করে পেস্ট করে এলাম। কাঁচা লঙ্কাটা কিন্তু পরিমাণে আমি খুব কম দিছি, কারণ রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি মতন হইব, ঝালটা কম হইব, যে কারণে আমি কাঁচা লঙ্কাটা কম ব্যবহার করছি। এমনি তো নিরামিষ রেসিপিতে যদি ঝালটা কম দেওয়া যায় আমার কাছে ভালো লাগে, কারণ নিরামিষ রেসিপি যদি ঝাল হয়ে যায় কার কাছে কীরকম লাগে কইতে পারি না, কিন্তু আমার কাছে খুব বাজে লাগে। তাই নিরামিষ যখন আমি রান্না করি তখন ঝালটা আমি একটু কম দেওয়ারই চেষ্টা করি। আলু ভাজা হইলে উঠাই লাইছিলাম। এবার দিয়ে দিছিলাম অল্প একটু তেল সম্বারের লেগে, আর দিয়ে দিছিলাম তেলের মধ্যে অল্প পরিমাণ জিরা। এবার গ্রাইন্ড করা উপকরণটা কড়াইতে দিয়ে সেটা অল্প একটু ভাজাভাজি করে এলামো। পুস্ত আর বাদাম যেহেতু আমি ভাজাভাজি করে সেটাই পেস্ট করছিলাম, তো সেই জায়গায় আমার একটু ভাজাভাজিটা কম করলেও চলবো। আর বাদাম যেহেতু আছে, নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনাও কিন্তু একটু বেশি আছে। দিয়ে দিছিলাম অল্প লবণ আর হলুদের গুঁড়া। এবার সামান্য একটু বলকা আসলে দিয়ে দেবো আমি আলু আর ঝিঙ্গে যে ভাজাভাজি করে রাখছিলাম, ওই আলু আর ঝিঙ্গে আর আলু দেওয়ার পর আমি আরও 4-5 মিনিট সিদ্ধ করে লাইছিলাম। তো সিদ্ধ করার পর আমি কিন্তু শেষে আরও 2টা উপকরণ দিছিলাম। এই 2টা উপকরণ আছিল বাটার আর অল্প একটু চিনি। তো চিনিটা যেহেতু আমি একটু মিষ্টি মিষ্টি ভাব আনার লেগে দিছি, আমি কিন্তু বেশি চিনি দিছি না, একদম খুব কম পরিমাণের চিনি দিছি।